তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি বের করছি আমরা ইউনিফর্ম বডিজের জন্য, ঠিক আছে। তিনটে বডিজ আপাতত দেখবো, তোদের সিলেবাসেও তাই আছে, টি সেকশন, সি সেকশন, আই সেকশন। এটা একটা কোয়েশ্চেন ফর্মেটে দেওয়া আছে, যেখানে দেখতেই পাচ্ছি দেখ সব মিলিমিটার রেঞ্জে দেওয়া আছে। কথাতে বলাই আছে দেখ টি সেকশন 100 মিলিমিটার, 150 মিলিমিটার, 30 মিলিমিটার। 100 মিলিমিটারটা হচ্ছে এটা ছবিও এঁকে দিয়েছে পাশে, কোনটা 100 কোনটা 150 কোনটা 30 সেটা বলে দিয়েছে। কোনটা 100, এই ওপরে ফ্ল্যাঞ্জের এই যে টোটাল লেন্থটা এটা হচ্ছে 100 মিলিমিটার টপটার। আর এই যে কলমটা দেখছিস, আমি কলমটা নাম দিয়েছি, ধর এই উপরের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে এ বি সি অ্যান্ড এইচ, এ বি সি এইচ। তাহলে প্রথম আমরা এটাকে কনসিডার করব, এ বি সি এইচ। এ বি সি এইচ মানে কোনটা হলো আমার, এই ওপরের দিকটা, ঠিক আছে, এই ওপরের দিকটা। আমার ফর্মুলা কি আছে, যেহেতু এটা ওয়াই অ্যাক্সিসে আছে তাহলে আমার সেন্টার অফ গ্র্যাভিটি ওয়াই অ্যাক্সিসের মধ্যেই থাকবে। তাহলে ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটির ফর্মুলা কি, এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু প্লাস ডট 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 প্লাস এ এন ওয়াই এন ডিভাইডেড বাই এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট ডট প্লাস এ এন। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? এটা কি ফর্মুলা? এটা ফর্মুলা ওয়াই এর ক্ষেত্রে। তাহলে এক্স এর ক্ষেত্রে কি হবে, এক্স এর ক্ষেত্রে শুধু ওয়াই এর জায়গাতে এক্স বসবে। মানে যদি এক্স অ্যাক্সিসের উপর যদি তার সেন্টার অফ গ্র্যাভিটি থাকে তাহলে কি হয়ে যাবে, এ ওয়ান এক্স ওয়ান, এ টু এক্স টু, এ থ্রি এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস এ এন এক্স এন ডিভাইডেড বাই এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এ এন। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সেন্টার অফ গ্র্যাভিটি বের নির্ণয় করার ফর্মুলাটা। বেশ, তাহলে প্রথম সেকশন এটা নিচ্ছি, এটাকে সিমেট্রিক দুটো ভাগে ভাগ করবে কোন অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটা ভাগ করছে। এখন এখান থেকে এই লেন্থটা কত বলেছে, 100 মিলিমিটার। এইখান থেকে এই লেন্থটা কত বলেছে, 30। আর ফুল হাইটটা দিয়েছে 150, ঠিক আছে। তাহলে 150 থেকে এই পয়েন্টে আসবো, তার মানে কি মাইনাস করবো তো, হ্যাঁ স্যার। তা কত মাইনাস করবো, যেটা প্লাস করছিলাম সেটাই মাইনাস করবো। 150 যদি এই নিচ থেকে এতটা 150 দিত তাহলে আমাদেরকে প্লাস করতে হতো, কিন্তু যেহেতু এখানে দেওয়া আছে 150 থেকে এই নিচ অব্দি দেওয়া আছে, টোটাল হাইটটা দেওয়া আছে 150, তাহলে আমাদের এখানে কি ভ্যালু হয়ে যাবে বল, এই ভ্যালুটা কি হয়ে যাবে বল, 150 মাইনাস কত হবে বল, 30/2। 30/2 তাহলে 15। 150 মাইনাস 15, 150 মাইনাস 15 কত হয়ে গেল, 135 135। মিলিমিটার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল ওয়াই। আচ্ছা, এ ওয়ান কি হবে, এ ওয়ান মানে দেখ লেন্থ কত 100 আর ব্রেথ কত 30, তাহলে 100 ইন্টু কত গো 30, এত মিলিমিটার স্কোয়ার, তার মানে কত হয়ে গেল 3000 মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে কোন সেকশনটা, এই দিকে যেটা সরানো আছে সেই সেকশনটা। বেশ, এবার আমরা করব সেকশন কোনটা দেখ, জি ডি ই এফ, জি ডি ই এফ এই সেকশনটা করছি, জিডিইএফ এই সেকশনটা করব। এই সেকশনটার জন্য কি হবে বল, আমার লেন্থ কত হয়ে যাবে বল, এইবার হবে আমার 120, বুঝেছিস? বুঝেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ 120। 120 কিন্তু তার হাফ আসবে, মানে এরকম কোন ওই একটা জায়গায় 60, রয়েছে। হ্যাঁ 60। বেশ, তাহলে ওয়াই টুটা হয়ে গেল কত, 150 মাইনাস 30/2, এত মিলিমিটার, তার মানে হয়ে গেল দেখ 60 মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা এ টু এর ভ্যালু কত হবে, এ টু এর ভ্যালু কত হবে, না এই টোটালটা জিডি ভ্যালু কত, জিডি কত বল, 150 মাইনাস 30 মাল্টিপ্লাই কত হবে, এই দেখ থিকনেস বলে দিয়েছে 30, আবার এখানে এত মিলিমিটার স্কোয়ার, তার মানে কত 120 ইন্টু 30 কি গো মিলিমিটার স্কোয়ার না, তাহলে 3600 মিলিমিটার স্কোয়ার। এবার ফর্মুলায় ফেলবো, ওয়াই মিনের ভ্যালু কি আছে, এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু ডিভাইডেড বাই
A1 প্লাস A2, A1 প্লাস A1 Y1 এর ভ্যালু কত বল? A1 কত? 3000। A1 3000, আচ্ছা Y1 কত? 135। 135, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা এবার A2 এর ভ্যালু কত? 3600 ইন্টু Y2 এর ভ্যালু কত? 60, তাই তো? Y2 এর ভ্যালু হচ্ছে 60। বেশ দেখ, আচ্ছা A1 A2 এর ভ্যালু কত? A1 এর কত ভ্যালু পেয়েছিলাম আমি? হ্যালো, 3000। হ্যাঁ বল। আমি ক্লাস করতে পারছি না, আমি বাইরে আছি। বেশ বেশ, তুই শোভনদের বাড়িতে আছি। জয়েন করলি কেন? এই শোভনদের বাড়িতে আছি, তাই জয়েন করলাম একবার। তাহলে এটা হবে আনসার, ক্যালকুলেশন করলে এটা বেরোবে আনসার। ঠিক আছে, বোঝা গেল? টি সেল, টি সেকশন বোঝা গেল? হ্যাঁ স্যার। খুব কঠিন লাগলো? না স্যার, এই তোরা ঠিকই বুঝেছিস? আছে। তুই জয় বুঝেছিস? A1 A2 টা কি করে বুঝবো? A1 A2 হচ্ছে এরিয়াটা বাবা, যে সেকশনটা নিবি তার এরিয়া। এবার যদি রেক্ট্যাঙ্গেল থাকে তাহলে লেন্থ ইন্টু ব্রেড, যদি স্কোয়ার শেপের হয় তাহলে কি হবে? লেন্থ স্কোয়ার, যদি ট্রায়াঙ্গেল হয় তার ফর্মুলা আলাদা। কি বোঝা গেছে? বোঝা ও গেছে? আচ্ছা আচ্ছা। সিলিন্ডার হলে তার ভ্যালু আলাদা, তাই না? বোঝা গেছে? স্যার এটা তো রেক্টাঙ্গুলার, এটা তো স্যার এটা কি? রেক্ট্যাঙ্গেল, দুটোই রেক্ট্যাঙ্গেল। আয়তকার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দৈর্ঘ্য প্রস্থ আলাদা দেখ। ঠিক আছে, হ্যাঁ স্যার। সবাই বুঝেছিস? মিতা বুঝেছিস? সৌভিক বুঝেছিস? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আনসার বেরিয়ে গেল। এবার হচ্ছে বেশ, এবার হচ্ছে আমরা সি সেকশনে করব। ঠিক আছে, চ্যানেল যেটাকে বলছে সি সেকশন মানে চ্যানেল। আমি সি বলি কারণ কি এটা সি এর মতো দেখতে লাগে। দেখ, সি এর মতো দেখতে লাগছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এর ক্ষেত্রে দেখ, যাই হবে না কেন এটাকে দুটো এক্স্যাক্টলি ভাগ করা যাবে এক্স অ্যাক্সিস বরাবরই মাত্র, ওয়াই অ্যাক্সিসে করা যাবে না। দেখ, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। তাহলে এই রকম কোনো একটা জায়গায় পড়ে থাকবে ওইটা। হুম। ঠিক আছে, হয় এই এক্স অ্যাক্সিসের ওপরই কোনো একটা পয়েন্টে পড়ে থাকবে। বেশ, আবার নাম দিয়েছে দেখ, এ বি এফ জি, প্রথম সেকশন আমরা নিচ্ছি। এ বি এফ জে ফার্স্ট সেকশন, মানে এইটা, এইখান থেকে এইটা, এই সেকশনটা করছি এখন আমরা, এই সেকশনটা। ঠিক আছে, তাহলে এই সেকশনের ভ্যালু কি হবে বল? A1 প্রথমে ধরি, A1 কত হবে বল? চোখ বুঝে করে দে, 50 ইন্টু 15, তার মানে 750 মিলিমিটার স্কোয়ার। বোঝা গেল? এবার এখানে x1 লাগবে। x1 কি হবে বল? এইরকম জায়গায় হবে, তাহলে x1 কি হবে? কতটা লেন্থ? এখান থেকে এই লেন্থটা কত ভ্যালু? 50, তাহলে কত হবে? 50 50 বাই, by 2, তার মানে কত হয়ে গেল? 25। 25। প্রথম গল্প শেষ। দ্বিতীয় গল্প, ই জি কে জে, মানে এইটা কি হবে? এটা এটা কি হবে বল? A1 টা হ্যাঁ, ওই তো স্যার ওপর। এটা তুই তো নিচ্ছিলি দেখ 70 নিচ্ছিলি মানে ওয়াই অ্যাক্সিস, কিন্তু এ তো দাঁড়াবে এই দিকে, এক্স অ্যাক্সিসটা নেবো আমরা কাউন্ট হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, হ্যাঁ ওটাও গন্ডগোল হয়েছে। তাহলে কত হবে? 15/2 এত মিলিমিটার। এক্স অ্যাক্সিস হচ্ছে 15/2। তাহলে প্রথমে কি দেখলাম দেখ, আরেকবার বুঝে নে ভালো করে। ওপরটা বুঝে গেছিস নিশ্চয়ই, এ বি এফ জেটা। এ বি এফ জেতে কি লেন্থ হচ্ছে কত? 50, ব্রেথ হচ্ছে 15, তাহলে এরিয়া হয়ে গেল 750। আচ্ছা, x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু মানে এইখানটা যদি আমি x ধরি তাহলে x1 এর ভ্যালু কতটা? এখান থেকে এটা কতটা সরে আছে? এই যে ডিস্টেন্সটা, এটাকে যদি আমি, এই পয়েন্টটাকে যদি আমি পারপেন্ডিকুলারলি এইভাবে ফেলি, এইখানে যদি আমার অরিজিন হয়, এইখানে যদি আমার অরিজিন ও হয়, তাহলে ও থেকে এই পয়েন্টটা কত দূরে? ও থেকে এই পয়েন্টটা কত দূরে সেটা বার করব। ও থেকে কত দূরে হচ্ছে না, গোটা ওটা হচ্ছে কত? 50, তার হাফ মানে কত? তার মানে কত? 25। বোঝা গেল? প্রথমটা মিলে গেল। দ্বিতীয়টা হচ্ছে ই জি কে এইচ, ই জি কে এইচ কে জে, ই জি কে জে। ঠিক আছে, এইখানের ক্ষেত্রে দেখ, এখানের ক্ষেত্রে এরিয়াটা কত হলো? 70 ইন্টু 15। আর এইখানে কোথাও একটা হবে তার সেন্টার অফ গ্র্যাভিটি এইরকম জায়গায়, এইটুকু সেকশনের জন্য। সেটা এক্স অক্ষ থেকে কত দূরে আছে? এক্স অক্ষ থেকে কত দূরে? এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 15, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? হাফ, এক্স্যাক্টলি হাফ, 15/2, তার মানে কত হচ্ছে? 7.5 মিলিমিটার। এবার লাস্ট সেকশনে চলে আয়।
এইচ ডি সি কে, এইচডিসিকে, এইচডিসিকে, ঠিক আছে। এইচডিসিকে কি হবে বল এবার, এরকম জায়গায় কোনো একটা জায়গায় হবে পয়েন্টটা, এরকম জায়গায়, স্যার সেম তো মনে হয় নাকি কার সাথে? এ বি? এটা সি হ্যাঁ স্যার। সেকশন দেখ, এ বি এফ জে আর সি ডি এইচ কে বা এইচ ডি সি কে, আমরা যাই নাম বলি না কেন, এই দুটো একদম একই রকম দেখতে সেকশন, তাহলে এর একই হবে, মানে এ থ্রির ভ্যালু কত হয়ে যাবে 750 মিলিমিটার স্কোয়ার, আর এক্স থ্রির ভ্যালু কত হয়ে যাবে 50/2, মানে হচ্ছে 25 মিলিমিটার, ঠিক আছে। তাহলে এবার আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বার করব, কি ফর্মুলা, এখানে এক্স মিনটা লাগবে, ফর্মুলা কি, এক্স বার এর ফর্মুলা কি হবে বল, a1 x1 A1 a2 x1 x2 plus A2 x2 plus A3 x3 ডিভাইডেড বাই a1 প্লাস A1 a2 plus প্লাস A2 plus a3। A3। এবার ভ্যালুগুলো হুম। বসা, পুট কর। প্রথমটা হচ্ছে কি 750 ইন্টু 25, এইটা দেখ দুটো দুটো কেসে এরকম হচ্ছে, দেখ এইটা আর একটা, তাহলে এখানে একটা 2 গুণ করে দিলেই হবে, আর আমাকে যোগ করতে হবে না, তাই না, কি তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা পড়ে থাকছে কি a2 x2 ভ্যালু কত 1050 ইন্টু 7.5 ডিভাইডেড বাই 2 ইন্টু 750 দুবার আছে তাই 2 ইন্টু করে দিলাম, প্লাস 1050, এত মিলিমিটার। এটার আনসার কত হবে, ফ্ল্যাঞ্জ, ঠিক আছে, FLANGE, ফ্ল্যাঞ্জ। এটাকে টপ ফ্ল্যাঞ্জ বলে, এটাকে বটম ফ্ল্যাঞ্জ বলে, আর এটাকে সাপোর্ট বলে, ঠিক আছে। টপ ফ্ল্যাঞ্জ, বটম ফ্ল্যাঞ্জ, এটা সাপোর্ট বা ওয়েভ বলা হয়, ঠিক আছে, সাপোর্ট বা ওয়েভ। বটম ফ্ল্যাঞ্জ বলতে কোনটা বোঝাবে, এইটা বোঝাবে। টপ ফ্ল্যাঞ্জ বলতে কোনটা বোঝাবে, এই সেকশনটা বোঝাবে। আর ওয়েভ মানে হচ্ছে এইটা, ঠিক আছে, ওয়েভ মানে হচ্ছে এইটা। তাহলে বার কর, প্রথমে আমার বটম ফ্ল্যাঞ্জ দিয়েছে, বটম ফ্ল্যাঞ্জটাই বার কর। প্রথমে কি হবে, এই এরকম জায়গায় হবে, দেখ সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে, এইখানে হবে। এটা কোথায়, ওয়াই হ্যাঁ অ্যাক্সিস স্যার। বরাবর, ওয়াই হুম অ্যাক্সিস বরাবর। হুম। তাহলে আমি প্রথমে বটম ফ্ল্যাঞ্জ দিয়ে শুরু করি। রেড লাইনটা আপনি টেনেছেন না, ওটা না না, টানা আছে, কোশ্চেন থাকবে। কোশ্চেনই দেওয়া আছে, এটা তোকে টানতে হবে, মানে তোকে বুঝতে হবে যে কোনটাতে সিমেট্রিক হবে। হ্যাঁ হ্যাঁ। এক্স অ্যাক্সিসে টানলে সিমেট্রিক হবে না ওয়াই অ্যাক্সিসে টানলে সিমেট্রিক হবে, বুঝেছিস? ওকে। আচ্ছা, আইটা কেন এরকম করা হয়, তা না হলে, আইটা যদি তা না হয়, যদি সমান হয়ে যায়, তাহলে কি ঘটনাটা হবে বল দেখিনি। যদি সমান হয়ে যায় তাহলে তুই তো এক্সেও ভাগ করতে পারিস, ওয়াইও ভাগ করতে পারিস, তাই না? হুম। হ্যাঁ স্যার, ওটাই কেস। তাহলে তোকে দুটো লাগবে সেক্ষেত্রে, এক্স বার হুম কমা ওয়াই বার, হুম। ওইটা তোদের সিলেবাসে নেই, ঠিক আছে, সেই জন্য এটা ফ্ল্যাঞ্জে করে দেয়। ওকে। তাহলে বটম ফ্ল্যাঞ্জের জন্য আমার এরিয়া যদি আমি A1 ধরি, A1 এর ভ্যালু কত হবে নির্দ্বিধায় বলে যাও, 300 ইন্টু 100, 300 ইন্টু 100। দেওয়াই আছে দেখ, 300 ইন্টু 100 হুম হুম হুম। মানে কত 30,000, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ইয়েস স্যার। এখানে y1 কত হবে, হাইট কত আছে 100, 100/2। 100/2, হুম। সোজা হিসাব, তাহলে 50 মিলিমিটার। আচ্ছা, এবার চলে যা ওয়েবে, হুম। ওয়েবে চলে যা, ওয়েবে কোথায় হবে, এরকম কোন একটা জায়গায় হতে পারে, তাই না? এই জায়গাটা এই পয়েন্ট থেকে কত দূরে আছে সেটা বার করবো, তাহলে y2 পাবো। আর এর এরিয়াটা কত হবে দেখ, এখান থেকে এটা দিয়েছে 300 আর এখান থেকে এটা দিয়েছে 50, তাহলে 300 ইন্টু 50, A2 কত হয়ে গেল 300 ইন্টু 50 মানে কত হয়ে গেল রে 15,000, 15,000 মিলিমিটার স্কোয়ার। আর y2 কত হয়ে যাবে বল, এটা ধর 0 থেকে এতটা হাইট উঠবে, কি হবে, এটা 100 আর এই গোটা 300 এটা হাফ, কত হয়ে যাবে 300/2, 300/2 প্লাস কত হয়ে যাবে রে 100, কি তাই তো? স্যার এখানটা বুঝতে পারলাম না, কারণ এটা তো শুধু ওয়েভ হচ্ছে, আবার 100 প্লাস কেন হচ্ছে? আরে এই নিচ থেকে কাউন্ট করবি তো এই হাইটটা, হুম। তাহলে নিচ থেকে কাউন্ট করলে তো তোকে এতটা যেতে হবে, তারপর তো এখান থেকে এখানে হাফ যেতে হবে, কি বোঝা গেল, বোঝা গেল? তুই তো, বাকি সময় তো নিচের নিচের ওগুলো নিয়েছিলাম না। হ্যাঁ নিয়েছিলাম, তুই দেখ টিতে দেখ, টিতে দেখ কোনখান থেকে কাউন্ট করেছি দেখ, বটম থেকে কাউন্ট করিনি এইটা, এই পয়েন্টটা, কি রে? হ্যাঁ স্যার। তাহলে সবই বটম থেকে কাউন্ট করেছি। আচ্ছা এইটা কেন করিনি, কারণ কি এটা এক্স অ্যাক্সিসে হয়েছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে বাকিগুলো পারছি। সব ওয়াই অ্যাক্সিস সব বটম থেকে কাউন্ট করবি, হুম হুম। ঠিক আছে।
বেশ, এবার টপ ফ্ল্যাঞ্জে চলে যাই। টপ ফ্ল্যাঞ্জে ভ্যালু কত হবে বল? A3টাকে বার করে নে, কত হবে? 150 ইন্টু 50, তার মানে কত হলো? 7500। আর Y3 ভ্যালু কত হবে বল? এরকম জায়গায় কোনো একটা জায়গায় হবে, তাহলে এটা 50/2 একটা ভ্যালু হচ্ছে। আর এখান থেকে এই গোটা ডিস্টেন্সটা কত? 100। বটম থেকে তুলছি দেখ, এখান থেকে এটা 100, এখান থেকে এটা 300, 300-র পরে আবার 50-এর হাফ, তাহলে 100 প্লাস 300 প্লাস 50/2, তাহলে কত হচ্ছে? 425 মিলিমিটার। কি বোঝা গেল না গেল না? বোঝা গেল না গেল না? আবার বোঝাচ্ছি, দেখ ভালো করে বোঝ। প্রথমে আমরা বটমটা নিয়েছিলাম, বটম এই 0 থেকে কাউন্ট হয়েছে এই হাইটটা, সেটা কত হচ্ছে? গোটা হাইটটা 100, তার অর্ধেক, মিলে গেল। আর এরিয়া তো পেয়ে যাচ্ছি, এরিয়াগুলো তো পেয়ে যাচ্ছি, এরিয়া নিয়ে মাথা ব্যথা নেই। আচ্ছা, এবার ওয়েভ নেবো। ওয়েভের ভ্যালুর ক্ষেত্রে কোথায় হবে? সামহাও এখানে। তাহলে এই ডিস্টেন্সটা এই পয়েন্ট থেকে কত হাইটে আছে সেটা বার করব। তাহলে এখান থেকে এইখানে পৌঁছাতে তোকে কি করতে হবে? প্রথমে এই 100 পেরোতে হবে, তারপরে এই পিঙ্ক কালারের যেটা তার অর্ধেক যেতে হবে। ঠিক আছে, পিঙ্ক কালারের টোটাল হাইট কত ছিল? 300। তাহলে এইখান থেকে ধরে নে, এইখান থেকে এই হাইটটা হচ্ছে 150। ঠিক আছে, আর অনুরূপভাবে এখান থেকে এই হাইটটা হচ্ছে 25। বেশ, প্রথমটা। আর এর এখান থেকে এই হাইটটা হচ্ছে 50। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখ 50 পেলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে কি হলো? 150 প্লাস 50, 150 প্লাস 50 প্লাস 50, তাহলে কত হয়ে গেল দেখ? 250। বুঝতে পারছিস? এই পয়েন্ট থেকে এই টোটাল এই ডিস্টেন্সটা মাপবো আমরা, কত হবে? এখান থেকে এটা 150, এখান থেকে এটা 50, এখান থেকে এটা আবার 50। কি বোঝা গেল টোটন? বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। বেশ, এবার এই পয়েন্টটার থেকে মাপবো যখন, তখন কি হবে? এইটা গোটাটা মাপবো, এইখান থেকে এইটাও গোটাটা পেরোবো, তারপরে আরো এইটার হাফ যাব, মানে 25 যাব। এইখান থেকে এইখানে পৌঁছাবো আগে, তারপরে আরো 25 যাব, তবে গিয়ে তো এই পয়েন্টে পৌঁছাবো। তাহলে এইটা কত? 100, এখান থেকে এইটা কত? 300, এখান থেকে এইটুকু কত? 25। বোঝা গেল? বোঝা গেল ভ্যালুগুলো? তাহলে হ্যাঁ স্যার। ওয়াই বারের ভ্যালু কত? A1 Y1, A2 Y2, A3 Y3 ডিভাইডেড বাই A1 প্লাস A2 প্লাস A3। ভ্যালুগুলো পুট কর, ভ্যালুগুলো পুট করলে কত হবে? প্রথমটা হচ্ছে 30,000 গুণিত 50, তারপরটা হচ্ছে, আমরা ভ্যালুগুলো পুট করছি, তাহলে প্রথমটা কত হচ্ছে দেখ? 30,000 ইন্টু 50, তারপরটা কত হচ্ছে? 15,000 ইন্টু কত রে? 250, তারপরটা কত হচ্ছে? 7,500 ইন্টু 425 ডিভাইডেড বাই, এদের শুধু এরিয়াগুলো, 30,000 প্লাস 15,000 প্লাস 7,500, এত মিলিমিটার উত্তর হবে। কত হচ্ছে? 160 পয়েন্ট সামথিং হবে। 160 পয়েন্ট কত হবে দেখ তো? 160.7 বোধ হয়, আচ্ছা 7। 160.7 মিলিমিটার, এটা হচ্ছে আনসার। ক্লিয়ার হলো 3টে সেকশন? এবার দিলে পারবি অঙ্ক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। খুব কঠিন লাগলো? না না স্যার। ইজি লাগলো।